ইসলাম তারেক, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও মাইক্রোবাস সাধারণ সম্পাদক তাকে পরবর্তী ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই। আমাদের শহীদ আমাদের মাঝে আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে সভাপতি সাধারণ মোস্তানকে ধন্যবাদ জানাই এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন আমাদের মাঝে এখন আমাদের হারিফ ভাই আমরা যে দাবি করে চাই সারা মন্ত্রী শ্রমিকদের দাম হতে চলে দেব এই সরকারের উপর চাওয়া যাচ্ছে আজকে উপস্থিত বিভিন্ন ট্রেড ইউনিয়নের শ্রমিকবৃন্দ, সবাইকে উঁচুগুরু উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা মহান দিবস উদযাপন করেছি। এই মহান দিবস হয়েছিল আমাদের 1886 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে এই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের শ্রমিক ভাইরা রাজপথে বুকের কাজে রক্ত ফেলে দিয়েছিল এবং ওখানেই চারজন আমাদের শ্রমিক ভাইরা নিহত হয়েছিল। এই থেকেই আমাদের শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে বিশ্ব শ্রমিক দিবস পালিত হয়। তাই সর্বপ্রথমে স্মরণ করছি আমাদের সেই শ্রমিক ভাইদের কথা, আর যারা বুকের কাজে রক্ত দিয়েছিল তাদের কথা। প্রিয় শ্রমিক ভাইরা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা শ্রমিক আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ। তাই আমি আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা দীর্ঘ 17 বছর আমরা সেই সরাসরি হাসিনার জন্য আমরা শ্রমিকের জন্য ন্যায্য দাবি আদায় করতে পারিনি। এখন আমরা একটা কাজ করে এসে দাঁড়িয়েছি আমাদের শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের জন্য। তাই সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করবো, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দীর্ঘ 17 বছর যারা রাজপথে ছিল তাদের দ্বারা এই শ্রমিকের নেতৃত্ব দেবেন এবং শ্রমিকের ন্যায্য দাবি আদায়ে তারাই চালু রাখবে। আজকের মহান মে দিবসের বিভিন্ন বেসিক ট্রেড ইউনিয়ন মিলে আমরা যে র্যালি করেছি, এই র্যালি সফলতার জন্য যারা আমাদের সাথে পার্টিসিপেট করেছেন, সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি ও সদস্যবৃন্দ যারা রয়েছেন, আমরা আজকে আমাদের এই র্যালির মাধ্যমে দেশবাসীকে, দেশের সরকারকে জানাতে চাই আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা যেন বুঝিয়ে দেন এবং আমরা সেই স্বার্থ আদায় করতে পারি। আমাদের মহান মে দিবসের আজকের র্যালি এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করা হলো।
এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।